পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় অঙ্গনে মানুষ কীভাবে শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। গত জুমায় আমরা মানুষের ব্যক্তি জীবনের শান্তি সম্পর্কে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সে বিষয়টা হলো মানুষের দিল, অন্তর তখনই শান্ত হবে যখন সেই অন্তরে আল্লাহ পাকের জিকির থাকবে। আজকে জিকির সম্পর্কে দু একটা কথা বলেই আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের কথা বলেছেন। গোটা কোরআনে কারীমের মধ্যে অনেক ইবাদতের কথা বলা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি নামাজের কথা বলা হয়েছে, তারপর জিকিরের কথা বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে যতগুলো আমলের কথা বলেছেন, সে আমলগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক আমল সম্পর্কেই বলা হয়েছে যে তোমরা এই কাজটা বেশি করো। গোটা কোরআনে কারীমের মধ্যে কোথাও এই কথা বলা হয় নাই তোমরা বেশি বেশি নামাজ পড়ো, এই কথা কোথাও বলা হয় নাই। বেশি বেশি দান করার কথা বলা হয়েছে, কিন্তু এই কথাগুলো এইভাবে বলা হয়েছে কেউ যদি দান করে তাহলে তার ফজিলত এই, কিন্তু তোমরা অধিক পরিমাণে দান করো এই কথা কোরআনে নেই, বরঞ্চ বেশি দান করার ফজিলত আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই জিকির সম্পর্কে বলেছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে মানুষের রিজিক অনুসন্ধান করার কথা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ শেষ করবে, তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক তোমাদের জন্য যে রিজিক জমিনের মধ্যে রেখেছেন সেগুলোকে অনুসন্ধান করে বের করে আনবে। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবে, অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই জিকিরের কথা বলেছেন, অধিক পরিমাণে জিকির করার কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। তাহলে কোরআনে কারীমের মধ্যে অধিক পরিমাণে কোনো ইবাদত করার কথা বলা হয়েছে, সেটা হলো জিকির, যেটা বেশি বেশি করার কথা বলা হয়েছে। অন্য অন্য আমল সংক্রান্ত যেই বিধিবিধানগুলো কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা এক আয়াতে কারীমার মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান সেই স্রষ্টা যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা কত বেশি সুন্দর। নামাজ পড়ার কথা বলা হয়েছে, এটা বেশি পরিমাণে করার কথা বলা হয়েছে রাসূলের সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে খুশুর খুজুর সাথে নামাজ পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, খালেস নিয়তে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর ইখলাসের সাথে কেউ যদি অল্প আমল করে, ইয়াকফিকা, তাহলে এই একটা অল্প আমলই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বেশি ইবাদত করার কথা যতগুলো আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, এই সবগুলো একত্রিত করলে দেখা যায় আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, বেশি বেশি জিকির করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করে, কিয়ামতের ময়দানে তাকে একটি বিশাল মতি খচিত একটি আসনের মধ্যে বসানো হবে, আর হাসরবাসীরা তাকে দেখে ঈর্ষা করতে থাকবে। তাকে দূর থেকে দেখা যাবে, আল্লাহ পাক তাকে এত মর্যাদা দান করবেন।
অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, এই দুইজনের মধ্যে তুলনা হলো মৃত ব্যক্তি এবং জিন্দা ব্যক্তির মতো। জীবিত মানুষ আর মৃত মানুষ দুইজনের অবস্থান যেমন ভিন্ন ভিন্ন, যে ব্যক্তি জিকির করলো আর যে ব্যক্তি জিকির করলো না তাদের অবস্থাও ভিন্ন। যে ব্যক্তি জিকির করলো না কেমন যেন সে মৃত মানুষের মতো। মৃত মানুষ যেমন আল্লাহ পাকের জিকির করতে পারে না, সেও মৃত মানুষের মতো, তার মধ্যেও জিকির আসে না। আর যে ব্যক্তি জিকির করে আল্লাহ পাক তার অন্তরকে, তার অন্তরের তালাকে খুলে দেন, তার অন্তরের বদ্ধ দরওয়াজাকে আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইফতাহ আকফালা কুলুবিনা, হায় আল্লাহ তাআলা আপনি আমাদের কলবের দরওয়াজাকে, তালাগুলোকে খুলে দিন, বিযিকরিকা, আপনার জিকিরের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে জিকিরের মাধ্যমে অন্তরের তালা খোলার জন্য দোয়া করতেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের অন্তরে কখনো তালা লেগে যায়, মানুষের অন্তর তালাবদ্ধ হয়ে যায়, মানুষের অন্তরের দরওয়াজাগুলো কখনো কখনো বন্ধ হয়ে যায়। যখন তার দরওয়াজা বন্ধ হয়ে যায় তখন নেক আমলের আগ্রহ, নেক আমলের স্বাদ সে উপভোগ করতে পারে না, সে নেক আমল করতে তার মন চায় না, তখন সে গুনাহের দিকে আকৃষ্ট হয়, গুনাহের প্রবণতা তার ভিতরে সৃষ্টি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মানুষের অন্তরে, মানুষের দিলের ভিতরে শয়তান সবসময় থাকে। সেই জায়গার মধ্যে শয়তান একটা বাসা তৈরি করে যেখানে সে স্থায়ীভাবে বসবাস করার জন্য চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের অন্তরের ভিতরে, তার কলবের ভিতরে বসবাস করতে শুরু করে দেয়। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন সে জিকির করা শুরু করে দেয় তখন শয়তান কলব থেকে বের হয়ে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আর যখন সে জিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে দেয়, গুনাহের কাজের প্রতি তাকে আকৃষ্ট করতে শুরু করে দেয়। এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হলে জিকির করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি বাইহাকী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেক জিনিসের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা যন্ত্র আছে। লোহাকে মরিচামুক্ত করার জন্য রেত অথবা অন্য কোনো শিরিষ কাগজ, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো দিয়ে ঘষা মাজা করলে লোহার জং পরিষ্কার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর প্রত্যেকটি জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তার অস্ত্র আছে, যন্ত্র আছে, কাপড় পরিষ্কার করার জন্য সাবানের ব্যবস্থা আছে, ডিটারজেন্ট আছে, অনেক কিছু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর মানুষের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়, পরিচ্ছন্ন করে দেয়। একজন বুজুর্গ এই হাদিস সম্পর্কে বলেছেন যে মানুষের অন্তর যখন নাপাক হয়ে যায় তখন গুনাহের প্রবণতা সৃষ্টি হয়। সে যখন জিকির করতে থাকে এক পর্যায়ে তার অন্তর পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, আর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন তার অন্তরের দরওয়াজাগুলো খুলে যায়। আর অন্তরের দরওয়াজা যখন খুলে যায় তখন সে দুনিয়ার যে কোনো অবস্থায় বসে আল্লাহ পাকের ইবাদত করে শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারে। এই জন্য জিকিরের মাধ্যমে অন্তরকে পরিশোধন করতে হবে। 2 নম্বর বিষয় হলো, মানুষ তার ব্যক্তি জীবনে যদি সে শান্তি অর্জন করতে চায় তাহলে তার অন্তরকে পরিশোধন করতে হবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। অন্তরকে যদি পরিচ্ছন্ন এবং পরিশোধন করা যায় তাহলে মানুষ তার অন্তরে শান্তি অনুভব করবে।
বাহ্যিক দৃষ্টিতে আমরা যেগুলোকে শান্তি মনে করি এগুলো তো শান্তি না। শান্তি একটা মানুষ 3 বেলা খাচ্ছে, সে রাস্তায় গাছের তলে শুয়ে পড়ছে, ঘুমিয়ে যাচ্ছে, একজন মন্ত্রীর চাইতেও সে শান্তিতে আছে। শান্তি হলো অন্তরের সাথে সম্পৃক্ত। প্রচণ্ড ক্ষুধা, খাবার নাই, কিচ্ছু নাই, তারপরেও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনের কাজ করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে, মনের মধ্যে শান্তি ছিল, মনের মধ্যে শান্তি দিয়ে ভরপুর ছিল। এই জন্য তাদের শরীরের কষ্টটাও তাদের কাছে কষ্ট মনে হয় নাই। আল্লাহ পাকের ইবাদত করে মনে যে শান্তি পেয়েছে, এটাই তার কাছে বেশি প্রিয় ছিল, সবচাইতে বড় পাওয়া ছিল। কিন্তু আমরা সে শান্তি পাই না। আমাদের অন্তরকে পরিশোধন করতে হবে। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল যে তার অন্তরকে পরিশোধন করতে পারলো, তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো, কলস মুক্ত করতে পারলো, পাপ মুক্ত করতে পারলো। অকদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো যে তার অন্তরকে শয়তানের দোকায় পেয়ে ওয়াসওয়াসায় নিমজ্জিত হয়ে অন্তরকে কলুষিত করলো। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য অন্তরকে পরিশোধন করতে হবে, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমাদের একজন শায়েখ মাওলানা আব্দুল্লাহ নোমান দামাত বারকাতুহুল আলিয়া, তিনি যখন আমাদেরকে বাইজবি শরীফ পড়াতেন, একটি তাফসীরের কিতাব বাইজবি শরীফ পড়াতেন, তখন তিনি আমাদেরকে বলতেন প্রত্যেকটা মানুষের মাঝে মধ্যে কিছু সময় মুরাকাবা করা দরকার, কিছু সময় ধ্যান করা দরকার। আমরা তো মুরাকাবা বুঝি না। যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, তারা মুরাকাবা করে। মুরাকাবা জিনিসটা কি? মুরাকাবা হলো আপনি আপনার চোখকে বন্ধ করে অন্তরের চোখ খুলে আপনার জীবনের কৃতকর্মের একটা হিসাব আপনি নিজে নেবেন, যে আমার জীবনের কর্মগুলো যতটুকু আমি করলাম, এর মধ্যে ভালোটা কোনটা, কতটুকু করলাম, আর মন্দটা কতটুকু হল। আপনার কবর নিয়ে আপনি একটু চিন্তা করবেন। আপনি চোখ বন্ধ করেন, 2টা চোখ বন্ধ করে একবার কিছু সময়ের জন্য আপনি মুরাকাবা করেন। আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আপনি আপনার সামনে নিয়ে আসেন, সমস্ত আমলগুলোকে আপনার সামনে নিয়ে আসেন চোখটা বন্ধ করে। তারপর এই আমলগুলোকে 2টা ভাগ করেন। আপনার জীবনের ভালো কর্মগুলোকে এক ভাগে রাখেন, জীবনের মন্দ কর্মগুলোকে আরেক ভাগে রাখেন। তারপর আপনি আপনার আমলের দিকে চেয়ে দেখেন, এটা সেই আমল যে আমলগুলো আপনি নিজে করেছেন, নিজের হাত দিয়ে উপার্জন করেছেন। তারপর আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন আপনার গন্তব্য কোথায়, আপনার আবাসস্থল কোথায়, আপনার ঠিকানা কোথায়, আপনি কোথায় চলার কথা ছিল, আপনি কোথায় চলছেন, আপনার কি করা উচিত ছিল, আপনি কি করছেন, আপনার কি ভাবা উচিত ছিল, আপনি কি ভাবছেন। আপনার আমলগুলোকে সামনে নিয়ে আসেন। তারপর দেখেন আপনার জীবনে নেক আমল কতটুকু, বদ আমল কতটুকু। আপনার এই 2টা আমল থেকে কোন আমল আপনাকে কোন দিকে নিয়ে যাবে, আপনার রাস্তা কোনটা, আপনি কোন পথের প্রতীক আর কোন পথে চলছেন। আপনার ঠিকানা কি জাহান্নাম হবে নাকি জান্নাত হবে, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন। আপনার বিবেক তো আপনাকে কখনো ধোঁকা দিবে, আপনার বিবেক আপনাকে বলবে আপনি কোন দিকে যাচ্ছেন। আপনি নিজের চোখটা বন্ধ করেন। হুজুর আমাদেরকে বলতেন যে প্রত্যেকটা মানুষের তার কবর নিয়ে মুরাকাবা করা দরকার। প্রত্যেকটা ব্যক্তি সে যদি তার চোখ বন্ধ করে, আপনি আপনার চোখটা বন্ধ করেন, বন্ধ করার পরে ভাবেন যে আপনি মারা গেছেন, আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আপনাকে কবরে রেখে এসেছে, উপর দিয়ে মাটি দিয়ে আপনাকে ভরাট করে দেওয়া হয়েছে। তারপর আপনি ভাবেন একটা নির্জন ঘরে আপনি আছেন, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, স্ত্রী, পিতামাতা কেউ নাই, আপনি একা কবরে আছেন। 1 দিন 2 দিনের জন্য নয়, একটা লম্বা, বিশাল লম্বা সময় আপনাকে এখানে একা কাটাতে হবে। আপনি কবরটা নিয়ে ভাবেন যে আপনি কবরের জন্য
এই কবরের মধ্যে, অন্ধকার কবরে একটা বাতি জ্বালানোর জন্য আপনি কি নিয়ে গেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান, বিচক্ষণ, সবচাইতে জ্ঞানী মানুষকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সবচাইতে বেশি বিচক্ষণ এবং বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখলো, নিজের হিসাব নিজেই করলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো। আপনি আপনার জীবনে কতটুকু আমল করেছেন? আপনি আপনার চোখ দুটো বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, আপনার জীবনে কত ফজর আপনি ঘুমিয়ে কাটিয়েছেন? কত ফজর আপনি ঘুমায় কাটাইলেন? কত মাগরিব এশা আপনি খেলার টিভির সামনে বসে বসে কাটিয়েছেন? আপনার নিজেকে প্রশ্ন করেন। আপনার বিবেক আপনাকে বলবে যে আপনি আসলে ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তো আর সুযোগ নাই। বাস্তবিক পক্ষে আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে যা কিছু দেখি, এটা কতটুকুন বাস্তব আর কতটুকুন অবাস্তব, এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু এর অন্তরে যেটা আমি দেখেছি এটা মিথ্যা, এর অন্তরে সত্যটা লুকায়িত আছে, যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি না। তাহলে দুনিয়ার এই সবগুলো মিথ্যা, এই দুনিয়ার এই সবগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই না। আপনি আপনার নিজের জন্য চিন্তা করেন, আপনার নিজেকে বাঁচান। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম, আপনি আপনার নিজেকে কিভাবে বাঁচাইলেন? কতটুকুন বাঁচানোর চেষ্টা করেছেন? কতটুকুন বাঁচানোর চেষ্টা করেছেন? আপনি রাত্রিবেলা শোয়ার সময় বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু ধ্যান করেন, একটু চিন্তা করেন, যদি এই রাত্র আর কোনোদিন ফজর না হয়, ফজরের আগে যদি আর কোনোদিন ঘুম থেকে ওঠার সুযোগ না হয়, তাহলে আপনার জীবনের কোন কোন কর্ম নিয়ে আপনি রওনা হয়েছেন মালিকের দিকে? আপনার জীবনে কি আমল, যে আমলগুলো নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে যাবেন, এই আমলগুলো কি কি করেছেন? চোখ দুইটা বন্ধ করেন, তারপর চিন্তা করেন, এখন যদি আমি মারা যাই, তাহলে আমার জীবনে এমন কোনো কাজ আছে, এমন কোনো আমল আছে যেটা দিয়ে মালিকের কাছে বলবো আমাকে মাফ করো? আছে কি না? আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনার আমল আপনাকে জান্নাতি নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনার বিবেক আপনাকে বলবে আপনি কোন দিকে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, মহান সেই স্রষ্টা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কান সৃষ্টি করেছেন, তোমাদের চোখ সৃষ্টি করেছেন, এবং তোমাদেরকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য আল্লাহ পাক তোমাদেরকে কলব দান করেছেন, অন্তর দান করেছেন। তুমি এই অন্তর দিয়া, আল্লাহ পাকের বড় নিয়ামত, এই অন্তর দিয়া তুমি কি করলা, কি ভাবলা, তোমার অন্তর তোমাকে কি শিখাইলো, আর তুমি তার কাছ থেকে কি শিক্ষা নিলা? আপনাকে নিজেকে প্রশ্ন করেন, আপনার জীবনে এমন কোনো আমল আছে কিনা যে আমল দিয়ে আমি মুক্তি পাব? আমার জীবনের শত শত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত কত রাত গুনাহের কাছে কাটিয়েছি, কত ফজর ঘুমিয়ে কাটিয়েছি, কত আসর চাষটুলে বসে কাটিয়ে দিয়েছি, কত মাগরিব খেলায় দেখতে দেখতে কাটিয়েছি, কত এশা শুধুমাত্র অনর্থক কাজে লুডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, গুনাহের কাজে আড্ডা দিয়ে নষ্ট করে ফেলেছি। আপনি যখন আপনার এই আমলগুলোকে সামনে আনবেন, তখন আপনার আমল দেখেই আপনি নিজের হিসাব নিজেই নিতে পারবেন, আপনার আবাসস্থল, আপনার ঠিকানা কোথায়, আপনি নিজেই বের করতে পারবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের 70 বছর 80 বছরের জীবনের জিন্দিগির সব হিসাব তো আল্লাহ পাক বলবে না, এই সবগুলো নিয়ে যাও, তোমাকে শোনায় দেওয়া হবে না, এত লম্বা সময় তাকে দেওয়া হবে না। আমল নামাটা হাতের মধ্যে দেওয়া হবে। আমল নামাটা হাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ তাআলা নিজে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা নিজেই পড়ো।
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোর আমলনামা তুই নিজে পইরা তোর ঠিকানা কোথায় এটা তুই নিজেই বের করতে পার। কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা মানুষকে করতে বলা হবে। তাহলে ওই দিন পড়ার আগে দুনিয়াতে নিজে পড়েন, দেখেন আমার জীবনের কৃতকর্ম আমাকে কোন দিকে নিয়ে যাবে, আমার আবাসস্থল কোনটা হবে, আমার ঠিকানা কোনটা হবে। দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় বলি জান বাঁচানো ফরজ, দুনিয়ার মধ্যে জান বাঁচানো ফরজ, এটা ক্ষেত্র বিশেষ। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজে আইন। জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজে আইন। আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে একবার পতিত হলে সব কিছু শেষ। মানুষ মৃত্যুর আগে কোনো কিছু দেখে না। মানুষ যখন মারা যাবে সাথে সাথে তার সামনে তার হৃদয়ের চোখ খুলে যাবে, তার চর্মচক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে হৃদয়ের চোখ খুলে যাবে। সে এতদিন যা কিছু কোরআনে শুনেছে, যা কিছু হাদিসের মধ্যে শুনেছে, যা কিছু উলামায়ে কেরাম বলেছে, যা কিছু রসুলগণ বলে গিয়েছেন, এই সবগুলো মৃত্যুর সাথে সাথে তার কাছে উন্মুক্ত হয়ে যাবে। সে দেখতে পাবে কবর জগৎটা শুধুমাত্র একটা ঘর নয়, শুধুমাত্র একটা গর্ত নয়, শুধুমাত্র ছোট্ট একটা 4 দেয়াল বিশিষ্ট ছোট্ট একটা ঘর নয়, যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে এটাকে একটা ছোট্ট গর্তের মতো দেখি, ছোট্ট একটা ঘরের মতো দেখি, ছোট্ট একটা কুয়ার মতো দেখি, যেটার মধ্যে মানুষকে রাখা হয়েছে, আবার মাটি দিয়ে ঢাকা হয়েছে। কিছুদিন পরে লাশ পচে গলে মাটির সাথে মিশে গেল, তার কোনো অস্তিত্ব থাকলো না। এটাই তো আমরা বাহ্যিকভাবে দেখি। কিন্তু রসুল বলেছেন এর বাইরে আরও অনেক কিছু আছে যেটা তোমরা দেখতে পাও না। এর বাইরে আরও অনেক কিছু আছে যেটা তোমরা দেখতে পাও না। রসুল বলেছেন যে কবর এটা এমন একটা জায়গা, এই জায়গাটা তোমরা যে মাটি দিয়ে ভরাট করে এসেছো, মাটির দেয়াল দেখেছো, এই দেয়াল মাটির দেয়াল সবার জন্য মাটির দেয়াল থাকে না, সবার জন্য মাটির ঘর থাকে না। রসুল বলেছেন কখনো কখনো কারো জন্য এই মাটির দেয়ালটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। এটার ভিতর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে, কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব, কবরের শাস্তি এই সম্বন্ধে যদি দুনিয়াবাসীদেরকে দেখানো হতো তাহলে দুনিয়ার এই পরিবেশ পরিবর্তন হয়ে যেত। মানুষ বাড়ি ঘর বানানো সব কিছু ছেড়ে দিয়ে শুধু কবরের আযাব থেকে বাঁচার জন্য পাগল হয়ে দৌড়াদৌড়ি করত, ছোটাছুটি করত। এই কবর আযাব এত মারাত্মক। রসুল বলেছেন 4 দেয়াল বিশিষ্ট যেই ঘরটা তোমরা দেখো, এটা 4 দেয়াল বিশিষ্ট ঘর থাকে না। আল্লাহ পাক কখনো কখনো কারো জন্য তার দৃষ্টি সীমার চাইতে প্রশস্ত বানায় দেয়। এই কবরের ভিতরে আল্লাহ পাক কখনো কখনো তার জন্য জান্নাতের নূরের বাতি জ্বালায়া দেন। এই কবরের ভিতরে তার জন্য জান্নাতের সুন্দর বিছানা বিছাইয়া দেওয়া হয়, যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি না। আমরা আমাদের চোখ দিয়ে অনেক কিছুই দেখি না, বিশ্বাস করি। তাহলে কবরের অনেক কিছু দেখি না, এটা কি বিশ্বাস করা ইমানের একটা অংশ নয়? তাহলে আপনি চিন্তা করেন আপনার কবরের জগৎটা আপনার কেমন হবে, আলামে বারজাখ, এই লম্বা সময়টা আপনি কিভাবে পাড়ি দিবেন? আপনার আমলনামা কি, আপনার আমলগুলো কি এমনভাবে তৈরি হয়েছে কিনা, আপনার আমলগুলো কেমনভাবে তৈরি হয়েছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিন্দুকের ভিতরে কোনো মানুষ যেই জিনিসটা রাখবে, সিন্দুক খোলার পরে ওটার ভিতরে ওই জিনিসটাই পাবে, যেই জিনিসটা সে রেখেছিল। কেউ যদি সিন্দুকের ভিতরে ছাই, কয়লা, লোহার টুকরা সিন্দুকের ভিতরে রেখে দেয়, 10 বৎসর পরে সিন্দুক করে সেখান থেকে স্বর্ণ বের হবে না, সে যা রেখেছিল তাই সেখান থেকে বের হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কবরটা হলো একটা সিন্দুকের মতো। মানুষ দুনিয়ার জীবনে থেকে যা কিছু পাঠাবে এই সিন্দুক খোলার পরে সেখানে গিয়ে সে তাই দেখতে পাবে যা দুনিয়ার জীবন থেকে পাঠিয়েছে। এই জন্য আপনি আপনার নিজেকে পরিবর্তন করুন, আপনার নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যদি আপনি আপনার দিলকে পরিশোধন করতে পারেন, পরিবর্তন করতে পারেন, আল্লাহ পাকের জিকির করতে পারেন, আল্লাহ পাক আপনার অন্তরে শান্তি দান করবে, আপনার কলবটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিবে, আপনার অন্তরে প্রশান্তি থাকবে। আপনি রোজা রেখেও শান্তি পাবেন, খায়াও শান্তি পাবেন, ঘুমায়ও শান্তি পাবেন, ব্যবসা করেও শান্তি পাবেন। আপনার অন্তরে, একটা মানুষের অন্তরে যখন আল্লাহ পাকের প্রতি এই আশা থাকে
যে আমি রবের গোলামি করছি, রব আমাকে মাফ করবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন আমি আমার বান্দাকে ক্ষমা করব, কিন্তু কোথাও এই কথা বলেন নাই এমনি এমনি ক্ষমা করে দেব, এই কথা কোথাও বলেন নাই। আল্লাহ পাক কোথাও বলেন নাই এমনি এমনি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলছেন ক্ষমা করবো, সত্য হলো আমার কাছে ক্ষমা চাইতে হবে, আমার কাছে ক্ষমা চাইতে হবে। আর আমার কাছে ক্ষমা চাওয়ার অর্থ হলো যা থেকে ক্ষমা চাবে ভবিষ্যতে কখন এটা আর করা যাবে না, এটাকে চিরদিনের জন্য পরিহার করতে হবে। তাহলে আল্লাহ পাক ক্ষমা করবে। আল্লাহ পাক তো গফফার গফুরুর রহিম, কিন্তু আমি গুনাহ করব আর এই আশায় বসে থাকবো যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন, এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের প্রতারণা, এটা শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে এবং গুনাহ থেকে বাঁচতে হবে। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকা। এমনকি কারো প্রতি কোনো ধারণা করার আগেও এই চিন্তা করতে হবে আমি যে তার প্রতি ধারণা করছি যদি ধারণাটা সঠিক না হয় তাহলে আমি গুনাহগার হব। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণা করা থেকে নিজেকে বাঁচাও, অধিক ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা এমন আছে যেগুলো গুনাহ। আপনি যারা জীবনের প্রতি ধারণা করছেন অমুক এই কাজ করে সেই কাজ করে, যদি এটা বাস্তব না হয় তাহলে আপনি গুনাহগার হবেন, আপনার ধারণাটাও আপনার জন্য গুনাহ। প্রত্যেকটা মোমেনের প্রতি এই বিশ্বাস রাখবে সে ভালো, যদি তার মধ্যে খারাপ দেখা যায় তার জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন। তো আপনি আপনার নিজেকে পরিশোধন করেন, আপনার কলবটাকে পরিষ্কার করেন। আপনি কলবটাকে কিভাবে পরিষ্কার করবেন? কলবটা পরিষ্কার হয় জিকিরের মাধ্যমে। আরেক হাদিসের মধ্যে এসেছে কলব পরিষ্কার হয় কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে। গত সময় আমরা জিকির সম্পর্কে আলোচনা করতে এটাও বলেছি, জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য, জিকির দ্বারা আল্লাহ পাকের নাম উদ্দেশ্য, জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য। যে ব্যক্তি জিকির করবে তার অন্তর পরিশোধন হবে, পরিষ্কার হয়ে যাবে। রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। এটা রাতের মতো কাজ করবে। আপনি যখন জিকির করবেন আপনার অন্তর পরিষ্কার হতে শুরু করবে, অন্তরের কালত্ব আস্তে আস্তে দূর হতে থাকবে। এজন্য জিকির করেন, আপনার ব্যক্তি জীবনে আপনি শান্তি পাবেন। আপনার অন্তর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন অন্যায়ভাবে কাউকে মারার জন্য আপনার হাতে তলোয়ার লাঠি কোনো কিছু উঠবে না। আপনার ভিতরে সহনশীলতা তৈরি হবে, ভ্রাতৃত্বতা তৈরি হবে। সমাজের প্রত্যেকটা মানুষের অন্তর যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এই সমাজের মধ্যে গুনাহের কোনো কিছু আর বাকি থাকবে না, সব কিছু দূর হয়ে যাবে। আপনি আপনার অন্তরকে পরিষ্কার করেন। আপনি যদি আপনার সন্তানকে, পারিবারিক জীবনে শান্তি কিভাবে আসবে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে এতটুকু বলে রাখি, আপনার পরিবারে শান্তি আসতে হলে আপনার পরিবেশ পরিবর্তন করতে হবে। পরিবেশ, মানুষ যখন গুনাহের পরিবেশে থাকে তখন সে গুনাহ করে। এই মানুষটাই যখন ন্যাক পরিবেশে যায় তখন সে ন্যাক আমল করে। আপনি যদি এখন দোকানে বসে থাকতেন আর দোকানের মধ্যে হিন্দি সিনেমা ছেড়ে দেওয়া হতো, আপনি বসে বসে হিন্দি সিনেমা দেখতেন, ওইটা গুনাহের পরিবেশ। সেই আপনি যখন ওযু করে এখন মসজিদে এসে নামাজ পড়ার জন্য মসজিদে এসে বসেছেন, তখন আপনি বসে বসে অনর্থক সময় নষ্ট না করে একবার দুইবার অথবা একবার হলেও আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে বের হচ্ছে, কারণ এটা পরিবেশ ভিন্ন, এটা ন্যাক পরিবেশ। আপনি যখন ন্যাক পরিবেশে আসলেন তখন আপনার অন্তর, আপনার শরীর, আপনার দিমাগ, আপনার মস্তিষ্ক ন্যাক আমল করার জন্য ইচ্ছা, ন্যাক আমল করতে চাচ্ছে, ন্যাক আমলের মধ্যে ব্যস্ত আছে। পরিবেশ পরিবর্তন করতে হবে, আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে হবে, আপনার চলাফেরার পরিবেশ পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে পারেন আপনার ঘরের মধ্যে শান্তি ঢুকবে, আপনার সন্তান আপনার অবাধ্য হবে না। আপনার সন্তানকে কিভাবে সন্তান লালন পালন করতে হয় এই শিক্ষা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কন্যা সন্তানকে তিনি লালন পালন করেছেন, বিয়ে দিয়েছেন। তো রাসূল যিনি নবী, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যাকে দুনিয়ার মধ্যে নবী হিসাবে নির্বাচন করা হয়েছে, প্রেরণ করা হয়েছে,
সেই নবী নবুয়তের দায়িত্ব পালন করেছেন, সন্তানকেও লালন পালন করেছেন। তো কিভাবে লালন পালন করলেন সেই নবী থেকে শিক্ষা নিতে হবে। সেই নবীর আদর্শ অনুযায়ী আপনার সন্তান লালন পালন করবেন। কিয়ামত পর্যন্ত এই লালন পালন ধারা যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কসম কোনো মদখুর তৈরি হবে না, কোনো গাঁজাখুর তৈরি হবে না, কোনো ইয়াবাখুর তৈরি হবে না, কোনো জিনাকারী তৈরি হবে না, কোনো ইফতিজার তৈরি হবে না। দেশের শান্তি আসবে, নারী তার সতীত্বের হেফাজত পাবে, সন্তান তার সুশিক্ষা শিক্ষিত হওয়ার কারণে বাপমার খেদমত করার জন্য তাকে আর ওয়াজ করার কোনো প্রয়োজন হবে না, সে এমনিতেই বাপমার খেদমত করবে। কোনো পিতামাতা বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের সন্তান সন্ততিকে দূরে সরে অকাতরে কষ্টে জুলুম নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে হবে না। দুনিয়ার মধ্যে শান্তি আসবে, আপনার পরিবারে শান্তি আসবে, আপনার সমাজ শান্তি আসবে, সমাজের মধ্যে কখনো আর দুর্নীতি থাকবে না। কারণ এই দুর্নীতি যেই কারণগুলোর কারণে ঢুকে, সমাজ থেকে যখন এই কারণগুলো দূর হবে তখন সমাজ এমনি এমনি সংস্কার হয়ে যাবে। কিন্তু আপনাকে তো সেই কাজগুলো করতে হবে, আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে সামনের জুমায় আলোচনা হবে। যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।